আগের একটা মিনি ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ইউকে থেকে পাঠানো 3টে পার্সেল আমাদের বাড়িতে এসে পৌঁছে গেছে। তো সেই পার্সেলটা যে আমরা ইউকে থেকে পাঠিয়েছিলাম তার আগে কি কি করতে হয়েছিল বা কার থ্রু দিয়ে পাঠিয়েছিলাম সেটাই তোমাদের আজকে ব্লগে শেয়ার করছি। জিনিসপত্র পাঠানোর আগে আমরা যেহেতু জামা কাপড় পাঠিয়েছিলাম তাই এরকম ভ্যাকুয়াম সিল ব্যাগের মধ্যে জামা কাপড়গুলোকে ভরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পুরো এয়ারটাকে ওর ভেতর থেকে বার করে দিয়ে একদম এয়ার টাইট করে দিয়েছিলাম, যাতে করে এর ওজন এবং ভলিউম দুটোর ক্ষেত্রেই অনেকটা কম হয়। আমরা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি ইন্ডিয়াতে সেটার নাম হচ্ছে কার্গো ফোর্স। ওদের সাইটে গিয়ে তুমি কটা কার্টন পাঠাচ্ছ, কি কি জিনিস পাঠাচ্ছ আর কার্টনের ওজন এবং তার হাইট, লেন্থ অ্যান্ড ব্রেথ সবকিছু ওখানে মেনশন করতে হবে। বুকিং এর সময় বুকিং অ্যামাউন্ট দিতে হয় 50 পাউন্ড, তবে এছাড়া যত নাম্বার অফ কার্টন থাকে তত ইন্টু 10 পাউন্ড দিতে হয় এক্সট্রা হলে। এবং তোমাকে ওখানে ইন্ডিয়াতে যে অ্যাড্রেসে রিসিভ করবে পার্সেলটা সেখানকার অ্যাড্রেস এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করতে হয় ওখানে। তারপর ওখান থেকে কল করে কি কি আইটেম পাঠাচ্ছ সেগুলো একবার কনফার্ম করে, তারপর ওখান থেকে একবার ফোন করে সবকিছু ভেরিফাই করে। তারপর তোমার মেলে একটা আইডি আসে আর একটা বারকোড আসে, ওটাকে প্রিন্ট করে যে পার্সেলগুলো তুমি পাঠাচ্ছ তার উপরে লাগিয়ে দিতে হয়। ওয়্যার হাউসে তুমি পৌঁছে দিলে সেক্ষেত্রে লাগে এটার জন্য 3 পাউন্ড পার কিলো, আর যদি ডোর টু ডোর হয় তাহলে সেক্ষেত্রে 4 পাউন্ড পার কিলো নেয়। ওদের ওয়্যার হাউসে পৌঁছানোর পরে ওরা আবার ডবল প্যাক করে, তারপরেই ওজন করে তোমাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বলে। তবে ওরা দুই ধরনের ওজন করে, একটা হচ্ছে ভলিউমেট্রিক ওজন, যে ক্ষেত্রে লেন্থ, হাইট অ্যান্ড ব্রেথ তিনটেকে গুণ করে 5000 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে ভলিউমেট্রিক ওয়েট, আর এমনি নর্মাল ওয়েট করে যেটা বেশি হবে সেটাই চার্জ করবে। ইন্ডিয়া পৌঁছাতে মোটামুটি 2 সপ্তাহ মতো সময় লাগে। আর একটা ট্র্যাকিং আইডি দিয়ে দেয় যেটা থ্রু দিয়ে তুমি ঘরে বসে দেখতে পারবে তোমার পার্সেল কত দূর কোথায় এসে পৌঁছেছে।